খাসির মাংস এরকম লাল লাল ঝোল করলে খেতে অনেক মজা লাগে। আমার বাসার সবাই খুব পছন্দ করে। আসসালামু আলাইকুম, সবাইকে শানুজ ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমে খাসির মাংসটা আমি ভিনেগার লেবু রস দিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখবো। এতে খাসির মাংসের যে একটা বাজে গন্ধ থাকে সেটা চলে যাবে। তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ করে করে। লাল মরিচের গুঁড়া দিয়ে দেব 2 চামচ, কারণ খাসির মাংসটা একটু ঝাল ঝাল খেতেই বেশি মজা লাগে। তারপর জিরার গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চামচ দিয়ে দিলাম। সামান্য একটু জয়ত্রী দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। এখন 1/2 কাপের মতো টক দই দিয়ে দেব। দিয়ে এখন সব কিছু খুব সুন্দর মতো মেখে নেব। এখন 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন কিছু আস্ত জিরা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন মেখে রাখা মাংসগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দর মতো একটু ভাজা ভাজা করে নেব। তারপরে বাটিতে যে মশলা ছিল সেটা একটু ধুয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর মতো মিক্সচার করে নেব। এখন আমি ঢেকে প্রায় 15 মিনিট রান্না করব। ফিরে আসলাম 15 মিনিট পর। মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এই পানি দিয়ে মাংসটাকে সুন্দর মতো কষিয়ে নেব। ঢেকে আরও 10 মিনিট রান্না করব। ফিরে আসলাম 10 মিনিট পর। মাংসটা প্রায় আমার কষানো শেষের দিক। একটু সুন্দর মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কিছু আস্ত রসুন দিয়ে দেব। খাসির মাংসেতে এরকম আস্ত রসুন খেতে আমার ভীষণ ভালো লাগে। যে কোনো মাংসেতে আস্ত রসুন খেতে বেশি মজা লাগে। এখন সুন্দর মতো মিক্সচার করে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে ঢেকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি 2টা আলু ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দর মতো সব কিছু মিশিয়ে নেব। এখন ফুটন্ত গরম পানি দিয়ে দেব 2 কাপ। এ পর্যায়ে অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। দিয়ে সুন্দর মতো মিক্সচার করে নেব। ঢেকে আমি রান্না করব প্রায় 20 মিনিট, মিডিয়াম টু লো আছে। ফিরে আসলাম 20 মিনিট পর। এ পর্যায়ে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে ঢেকে আরও 10 মিনিট রান্না করব। এই তো মাংস রান্না শেষ। এখন আমি বেরেস্তা করে নেব। বেরেস্তাটার ভিতরে মাংসগুলো ছেড়ে দেব। এতে মাংসটা খেতে বেশি মজা লাগবে, ফ্লেভারটা অনেক ভালো আসবে। এই তো মাংসের ফাইনাল লুক। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা ছিল। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই আমার পাশেই থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।